কিছু তো ওয়ে মানুষকে বের করতে হবে, যখন মানুষ স্ট্রাগল করে কোনো একটা ডিফারেন্ট ওয়ে বের করতে হবে। সিলেক্টরটা মনে করেছে যে এই মুহূর্তে আমি টিমে ফিট না। 44 বলে সেঞ্চুরি আর নিজের প্রথম টি20 সেঞ্চুরি। দাদা শুরুতে জানতে চাচ্ছি এই সেঞ্চুরি কতটা বিশেষ? ডেফিনেটলি যে কোনো সেঞ্চুরি অনেক বড়, অনেক বিশেষ। আর তার থেকে বড় জিনিস টি20তে কখনোই সেঞ্চুরি ছিল না, ফার্স্ট টাইম। ভালো লাগতেছে, এটা একটা উপভোগ করার মতন, বিকজ সব ফর্মেটেই মারা আছে। এই একটা ফর্মেট ছিল যেখানে আমি ডোমেস্টিক বলেন ইন্টারন্যাশনাল হয়নি, বাট ডোমেস্টিকে মেরেছি, এটা খুব ভালো জিনিস আমার জন্য। আগের ইনিংসে আপনি একটা 70 রান ছিল, আজকে সেঞ্চুরি, তো মনে হচ্ছে কি না আপনি ভালো টাচে আছেন? আপনার বিপিএলটাও শুরুটা ভালো হয়েছিল, মাঝখানে দু একটা ইনিংস একটু খারাপ গিয়েছিল, তো মনে হচ্ছে কি না সেই টাচটা আবার ফিরে পেয়েছেন? বলতে পারেন, আবার মনে হয় যে যে জিনিসটা আমার কাছে বেশি কাজ করতে, সেটা হচ্ছে আমার মাইন্ড। আমার মনে হয় আমার 2 ইনিংসে মাইন্ড খুব কুল ছিল, এটা একটা বড় জিনিস। আচ্ছা, এটার ব্যাখ্যা আপনি কেবলমাত্র দিতে পারবেন। আগে যে কটা ইনিংস খেলেছেন আমি দেখেছি যে আপনি উইকেট থেকে একটু মানে উইকেটের খুব কাছে থেকে ব্যাটিং করছেন, আজকে দেখলাম যে পপিং ক্রিজ থেকে একটু সামনে গিয়ে ব্যাটিং করছেন, তো এটা কি নিজে কোনো পার্থক্য দেখেছেন, বা মানে আসলে আপনার মাইন্ডসেটটা কী ছিল সেটা একটু শুনতে চাচ্ছি। জিনিসটা আমি অনেক কিছু করি, জিনিসটা এমন না, কিছু তো ওয়ে মানুষকে বের করতে হবে, যখন মানুষ স্ট্রাগল করে কোনো একটা ডিফারেন্ট ওয়ে বের করতে হবে। আমার মনে হয় আমি কিছু একটা ডিফারেন্ট ওয়ে থিঙ্ক করেছি এবং ওটা কাজে দিয়েছে আমার জন্য। আর অনেকগুলো বড় ছয় মেরেছেন, আমি প্র্যাকটিস আপনার যতদিন দেখেছি, আপনি আগে এসেছেন, আগে এসে অনেকটা পরে গিয়েছেন, তো মনে হচ্ছে না যে প্র্যাকটিসগুলো করেছেন তার ফল এখন পাচ্ছেন? ডেফিনেটলি আমি এটা প্রেসও বলেছি যে লাস্ট 2 দিন যে প্র্যাকটিসটা করেছি, এটা আমাকে অ্যাটলিস্ট কনফিডেন্স দিয়েছে যে কীভাবে বল হিট করতে হয়। বিকজ আমি যদি দেখেন একটা ব্যাটসম্যানের লাস্ট আমি যদি 4.5 মাস ধরে দেখি, 4.5 মাস আমি টেস্ট খেলেছি, তো টেস্ট ক্রিকেটে আসলে রেঞ্জ হিটিংয়ের কোনো অপশন থাকে না, ফার্স্ট অফ অল। সেকেন্ড, অনেকদিন পর ওয়ানডে ক্রিকেট খেলেছি, সেখানেও আমাদের ওই প্র্যাকটিসে ওই ফ্যাসিলিটি ছিল না যে যাই আমি রেঞ্জ হিটিংয়ের প্র্যাকটিস করব। সো আর আমি ম্যাচগুলোও খুব একটা ভালো খেলি না যে আমি লং ইনিংস ব্যাটিং করব। আর যদি আমি টি20 কথা বলি, উইকেট ফার্স্ট 2টা গেমে খুব একটা ভালো ছিল না যে লং ইনিংস খেলার মতো। অ্যান্ড বিপিএলে যখন আসলাম, বিপিএলও আমরা যেখানে প্র্যাকটিস করি মিরপুরে, ওইটা একটা রেঞ্জ হিটিংয়ের জায়গা না। সো একটা প্লেয়ারের রেঞ্জ হিটিংয়ে অনেক ইমপ্রুভমেন্ট আসে, বাড়তি একটা জিনিস আছে যেটা কনফিডেন্স বিল্ড আপ হয়। আমার কাছে মনে হয়েছে যে 2 দিন আমি অনেক বল হিট করেছি, আমার মন মতন হিট করতে পেরেছি। সামহাও ওই জিনিসটা আমার ব্যাক অফ দ্য মাইন্ডে ওই কনফিডেন্সটা ছিল, অ্যান্ড এটা অ্যাপ্লাই করতে পেরে ভালো লাগতেছে। আর তামিমের ব্যাটিংটা নিয়ে একটু শুনতে চাচ্ছি। একটু আগে তিনি বলেছেন যে সে হচ্ছে আপনার অনেক বড় একজন ফ্যান, তো খুব কাছাকাছি আপনার ব্যাটিংটা সে এনজয় করেছে, আপনি তার ব্যাটিংটা কেমন এনজয় করলেন? ডেফিনেটলি, শুধু ওর এখনকার ব্যাটিং না, ও যখন আপনি যদি দেখেন টি20 সিরিজেও 2টা ওয়ানডেতে খুব ভালো স্টার্ট দিয়েছিল। ওর ব্যাটিং দেখলে একটা আলাদা শান্তি লাগে, বিকজ আমার কাছে মনে হয় যে ও খুব ক্লিন হিট করতে পারে বোথ সাইড, মানে লেগ সাইড অফ সাইড বোথ সাইডেই। আজকে যখন ব্যাটিং করতেছিলাম বোথ সাইডে আমরা দুজনকে কমপ্লিমেন্ট দিতেছিলাম। আমার যখন চান্স নেওয়ার দরকার ছিল আমি চান্স নিয়েছি, ওর দরকার ছিল ওর চান্স নিয়েছি। সো দুজনের পার্টনারশিপটাই খুব ভালো ছিল, এবং যেহেতু অনেকদিন ধরে খেলি, উই নো ভেরি ওয়েল ইচ আদার। সো দাদা, আবার শেষ প্রশ্ন, উত্তর দেওয়া না দেওয়া সম্পূর্ণ আপনার ব্যাপার। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল দিয়েছে, তো আপনার জায়গা মেলেনি, জায়গা পাওয়ার আশা করছেন কিনা, প্লাস আক্ষেপ আছে কিনা? না, দেখেন, এটা ওখানেও আমি এই অ্যান্সারটা দিয়েছি যে এটা সম্পূর্ণ সিলেক্টরদের কল। সিলেক্টররা মনে করেছে যে এই মুহূর্তে আমি টিমে ফিট না, তো তাদের কাছে মনে হচ্ছে তারা কল দিয়েছে। আমি রেসপেক্ট করি এই কলকে। আর যদি তারা আবার মনে করে যে লিটনকে আমাদের টিমে দরকার আছে, তারা হয়তো আবার ব্যাক করাবে। থ্যাংক ইউ সো মাচ দাদা, আরও বড় ইনিংস দেখতে চাই। থ্যাংক ইউ সো মাচ। লিটন দাস ছিলেন টি স্পোর্টসের সঙ্গে। আক্ষেপ নিয়ে বললেন না, তবে নির্বাচকদের সম্মান করার যে ব্যাপারটা, সেটা লিটন ভালোভাবেই জানালেন বা জানেন। তবে একটা আক্ষেপ বা ক্ষোভ বা ক্ষত তো থাকে একজন প্লেয়ারের, যেহেতু লিটন সম্প্রতি বা সাম্প্রতিক সময়তে বাংলাদেশের সবচেয়ে বড় তারকাদের একজন ছিলেন, কিন্তু ওয়ানডেতে ওই অর্থের রান পাচ্ছিলেন না বটে, কিন্তু বিপিএলটা এর আগের ইনিংসে দারুণ একটা ব্যাটিং করেছেন, আজকে একেবারে ঝকঝকে একটা সেঞ্চুরি। তবে আক্ষেপের তো বটেই যে লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারলেন না। নিশ্চয়ই তিনি কামব্যাক করতে চাইবেন, ওয়ানডেতে নিয়মিত পারফরমেন্স করতে যাবে। বিপিএলটা ভালো কাটছে তার, দারুণ সব ইনিংস খেলছে, নিশ্চয়ই সামনে আরও বেশি ভালো ব্যাটিং করতে চাইবেন লিটন দাস। হেঁটে যাচ্ছেন অনেকটা দূর, একই রকম হাঁটা তার, রান বন্যাতে হাঁটুক তিনি, সেটাই বোধ করি সবার চাওয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আক্ষেপের লিটন পেরিয়ে অনেকটা জবাবের লিটন হোক, যিনি ব্যাট হাতে বড় রান করতে পারেন, সেটাই বোধ করি সবার চাওয়া হবে। রিফাত ইমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।